তোমার নাম কি গো? নাম আমার বাতাস খাতুন। মা তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? বাড়ি অজানাপুর, বাবার নাম উঙ্গায় গায়ে সৈয়দ। ঠিক আছে মা, তাহলে তুমি বাড়ি যাও, তোমার বাবার সাথে আমি কথা বলবো। উঙ্গায় গায়ে সৈয়দ বাড়িতে আছেন? উঙ্গায় গায়ে সৈয়দ বাড়িতে আছেন? কি ব্যাপার? আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি তাহলে ভেতরে আসুন। আসুন, এখানে বসুন। আপনিও বসুন। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার মেয়ের তারে পাত্র দেখা হয়েছে, আপনার মেয়ে কি বিয়ে দেবেন? নিশ্চয়ই, কেন দেবো না? আপনার হাতে কি ভালো পাত্র আছে? শুনুন, আমায় পরে দোষ দিবেন না, আমার নাম আরাঘটক। আচ্ছা তাহলে বলুন। পান খাই কম, কাজ করি বেশি। ছেলের কথা বলছি শুনুন, একদিকে এক নজর রে, কাঁধে আছে ইয়ো রে, নিচে আছে ঝুলা রে, দেখে শুনে দিও রে। আমি তো শুনলাম, ছেলে কি করে? তাহলে শুনুন, ছেলে লয়ে পাস, বেড়ালে বুক বুক। সেটা আবার কি? তাহলে আমি এখন আসছি। লয় পাঁচটা বুঝলুম, কিন্তু বেড়ালে বুকটা আবার কি? দাঁড়াও, যে জিজ্ঞাসা করেছি ঘটককে। ও ঘটক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঘটক দাঁড়াও দাঁড়াও। কি বলছেন বলুন। সবই তো বুঝলাম, তাহলে আপনি একদিন ছেলেটাকে নিয়ে আসুন। ঠিক আছে, তাহলে ডেট করা হোক। ঠিক আছে, আমি তাহলে আসছি। আসুন। মেয়েটার তো অনেক পাত্র দেখতে আসছে, কেউ পছন্দ হচ্ছে না। আমাকে নিজেকে কিছু পরিবর্তন করতে হবে। 3 মাস পর তারা কত দূর, একটু দেখে আসুন না। তারা আসছে, আপনি এদিকে রেডি করুন, আমি ওদেরকে আনতে আসছি। যা জানি তাই করি। আল্লাহু আকবার। আচ্ছা, মেয়ের বাপকে ডাকুন। ঠিক আছে, ডাকছি। নামাজ পড়ছে? এখন মেয়ের বাপ নামাজ পড়ছে, আসছে। ঠিক আছে, আসুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ঠিক আছে, আসুন। তাহলে আপনারা বসুন, আমি চায়ের ব্যবস্থা করি। বাতাসা মা, চাটা নিয়ে আসো। তাহলে কি মেয়েকে আপনাদের পছন্দ তো? আলহামদুলিল্লাহ, যেমনটা চেয়েছিলেন তেমনটাই পেয়েছি। পরিবেশও খুব সুন্দর। আব্বা, সবই তো ঠিক আছে, মেয়েটাকে একবার দেখুন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখুন না। হ্যাঁ মা, মুখটা দেখাও তো। ঠিক আছে ঘটক বাবু, একটা ভালো দিন ধার্য দেখে একটা দিন ঠিক করুন। আগামী 1 বৈশাখ রবিবার, ওই দিনটা খুব ভালো শুভ দিন। তাহলে ওই দিনটা তাহলে সিলেক্ট করা হোক। ঠিক আছে। আপনি কি বলেন? ঠিক আছে, তাহলে 1 বৈশাখ রবিবারই ওই দিনটাই ঠিক করা হোক। তাহলে আপনারা এবার আসতে পারেন। ঠিক আছে, আমরা আবার আসি। আপনার মেয়েকে এটা দিবেন। ঠিক আছে মা, আমি একটু মাঠে যাই। এই সুযোগ ফোনটা লাগাই। বাড়ি থেকে তো বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি যাচ্ছি। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, বাড়ির সামনে দাঁড়াও, আমি আসছি। এই দেখো, এইটা আমার বাড়ি। হ্যাঁ, এটা তোমার বাড়ি? তুমি আমায় আগে বলতে 3 তলা বাড়ি, তুমি আমায় ধোকা দিলে। উঠে দাঁড়াও। হ্যাঁ, তুমি আমায় ধোকা দিয়েছো। আমি আমার আব্বাকে ফোন করছি এক্ষুনি। হ্যালো আব্বা, আমি একজনের সাথে পালিয়ে এসেছি। সে আমায় 3 তলা বাড়ি বলেছে, এসে দেখছি কুড়ে ঘর। কি করবো আব্বা? কি, তুই পালিয়ে গেলি? তোর জন্য একটা ভালো ছেলে দেখলাম, উচ্চ ঘরের, ভালো বিয়ে দেবা, তুই কিনা একটা লফঙ্গ ছাবড়ি ছেলের সঙ্গে চলে গেলি? হ্যাঁ, আমার মান সম্মান কত এই এলাকায় কত বেশি, তুই চলে গেলি এইভাবে? তোর জন্য আমার মুখ আর না দেখতে পারি। আব্বা তুমি ফোন রাখুনি আব্বা, আমি বিষকে মরে যাবো আব্বা। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানালাম। আর হ্যাঁ, সমাজে এরকম কিছু ঘটনা ঘটেই থাকে, কারণ তার বাবা মা ছেলে মেয়েদের আশা করে থাকে যে তারা নিজে থেকে বিয়ে দিবে। তো এরকম অনেকেই মেয়েরা যায়, ফেঁসে যায়। তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা নামাজ রোজা করবেন। তো নামাজ রোজা করার অনেকই গুণ আছে, কারণ তার বিয়ে হচ্ছিল না মেয়ের, নামাজ রোজা করতে বিয়ে হলো। তো ভালোবাসা নাও আর ভালোবাসা দাও। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য বাই।